আমেদাবাদে থেকে এই জিনিসটা বেশ ভালো লাগে। তো দেখো কি সুন্দর করে সাজায় ওরা, মানে ফুলের কাজটা এত সুন্দর করে করে, যেটা আমি মানে সত্যি আমাদের ওই দিকটাতে কিন্তু দেখিনি। আমাদের ওইদিকে হয়তো আরও অন্যরকমভাবে সাজায়, কিন্তু এইখানে ফুল দিয়ে এত সুন্দর করে করে তোলে, মানে জিনিসটা যেন অন্যরকম লাগে দেখতে। তো দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি এইখানেই একটা আমেদাবাদের খড়িয়া মাতা। তা জানো কি না জানি না, এই মাতাকে এখানেকার মানুষরা খুব খুব মানে মানে আর খুব বিশ্বাস করে। তো দেওয়ালির পরে, দেব দেওয়ালির আগে এই অনুষ্ঠানটা এখানে হয় প্রত্যেক বছর। প্রত্যেক বছরই তোমাদের সাথে শেয়ার করি কেমন করে ওরা সাজায়, কেমন কি করে। তো আজ এইবার দেখো এইভাবে সাজিয়েছে ফুল দিয়ে, পুরো মন্দিরটাকে এত সুন্দর করে সাজায়, মানে দেখে আমি শুধু তোমাদের কথা ভাবি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই তোমাদের জন্য এই ভিডিওটা করে রেখে দিই, যে যেখানে আমরা যেভাবে থাকি সেইভাবেই হচ্ছে সেখানকার কেমন কালচার, সেখানকার আর সব জিনিসপত্র কেমন, সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করার সবসময় চেষ্টা করি। তো এইখানে যেহেতু থাকি, তাই তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করলাম। তোমরা কিন্তু দেখে অবশ্যই বলো কেমন হয়েছে পুরো ভিডিওটা, আর লাইটিংগুলো বা পুরো সাজানোটা বা এখানকার এই পুজোটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটু পাশে থেকেও ভালোবাসা দিও। আর কিছুই চাই না, শুধু ভালোবাসাটুকুই চাই সব সময়। তো দেখো পুরো রাস্তা এরকমভাবে লাইটিং করেছে, সেখান থেকে আমাদের এই লাইটিংয়ের কোনো ব্যাপার না, লাইটিংটা তো আমাদের ওইদিকেও করে, কিন্তু ফুল দিয়ে যে ওরা এত সুন্দর সাজায় বা রঙ্গোলি করে এত সুন্দর লাগে, ভাবি যে মানে কি বলবো, আমরা এরকম হয়তো কিছু করতে পারবো না বা কিছু এরকম, কিন্তু কোনো কিছুই না পারার নয়। যদি চেষ্টা করি, চেষ্টা করলে অবশ্যই সে সব যে কোনো কাজই আমরা সাধ্য করতে পারি, এটা বিশ্বাস করি আমি। জানি না তোমরা বিশ্বাস কি করো। কারণ এই দেখো এখানে চলে এসেছি, এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে। এখানে আমি যখন এসেছিলাম একটু তাড়াতাড়ি, এখানে কি বলো তো, সারাটা রাত্রির এখানে রাত্রি 10টা থেকে চালু হয় প্রোগ্রাম, আর ভোর 4টে 5টা পর্যন্ত চলে। তো এখানে এখন জাস্ট প্রস্তুতি চলছে, আমি জাস্ট ঠাকুর নমস্কার করতে এসেছিলাম ওই সময়টায়। তো এখন দেখো এখানে ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করছে, কিন্তু সাজানোটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখো এইবার আমি ভিতরে গেটের ভেতরে ঢুকে গেছি। তো এইখানেও দেখো এইটাই হচ্ছে খড়িয়া মাতা। ওই যে মন্দিরটা তোমাদের সাথে দেখালাম ওটা হচ্ছে আসল, ওটা সব সময় থাকে। আর এই পুজোর সময় এই জায়গাটায় এইটা বানানো হয়। এখানে সবাই গরবা করে। এইবার আমি আর গরবাটা তুলতে পারলাম না, এখানে সবাই গরবা করে। আমেদাবাদে যেটা গরবা হচ্ছে সবার ফেমাস। তো দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে। এখানে এই যে রথটা, আমাদের যেমন রথ নিয়ে আসে বলে না, তেমনই এই জিনিসটাকে নিয়ে আসে, এখানে সাজায়, এইখানে পুজো করে। এটা ওরা খুব খুব বিশ্বাস করে এই মাকে, মানে মনোবাঞ্ছা নাকি সত্যি পূরণ করে। আমিও ঠাকুরকে চেয়েছি, জানি না ফল পূরণ হবে কিনা, অবশ্যই যদি হয় অবশ্যই জানাবো। আর দেখতেই পাচ্ছ আমি এখানে এসেছিলাম, এখানে সবাইকে দেখাচ্ছি। আমার ছেলেও এখানে এত জায়গা দেখে খেলতে বসে গেছে, আর এখানে সব সাজানো গোছানো হচ্ছিল। এই দেখো এখানে পুরো এখানে গান হবে, ফাংশন হবে, সেটা রেডি হচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতন টাটা বাই বাই, এবার বাড়ি যাই।